আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজ চিলেকোঠার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গরুর চর্বি রান্না করে দেখাবো। এখানে গরুর চর্বি নিয়েছি আমি, তার সাথে আমি কিছু মাংসের পিছু নিয়েছি। এখানে আমি চর্বিগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে একসাথে মিক্স করার চেষ্টা করছি। আপনারা চাইলে হাতেও মিক্সড করতে পারেন। এটাকে আমি অল্প আঁচে আস্তে আস্তে একটু একটু করে কষাবো। এটাকে যত অল্প আঁচে কষানো যাবে, যত বেশি কষানো যাবে তত বেশি খেতে টেস্ট হবে। তা আমি এটাকে আস্তে আস্তে করে কষাচ্ছিলাম আর পানি ছাড়ছিলাম, কিন্তু কোনো পানি দিইনি। ওখান থেকেই পানি আসছিল, তো আস্তে আস্তে কষানো হচ্ছিল। এভাবে বানালে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ছোটো ছোটো মাংসের পিস থাকে আর চর্বি থাকে, সেটা রুটি দিয়ে খেতে খুবই মজাদার হয়। আমি এখানে এটাকে কষিয়ে নেওয়া হয়েছে, আমার এটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ যাবৎ অফ ক্যামেরা এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি শুধু আপনাকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন, পরোটা মুড়ি দিয়েও খেতে পারেন, মুড়ি মাখা দিয়ে খেতে বেশি মজা হয়। এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি। এই তোমার তেলের চর্বি এর গোসের ফাইনাল লুকটা চলিয়েছে। সামনেই তো কোরবানি, আপনারা চলে বাসাভাবে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।